ফারাক্কার গেট খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর বৃষ্টিতে পদ্মা নদীর পানির বৃদ্ধি অব্যাহত আছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এসব এলাকার প্রায় 9,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে পদ্মায় গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে 3 সেন্টিমিটার, যা বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নদীর পানি উপচে ফসলি জমি ডুবে গেছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে যে এই পানি বৃদ্ধি পাওয়ায় সদর এবং শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের 8,500 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষ এখন চরম দুর্ভোগে ভুগছে। স্থানীয় প্রশাসন জনপ্রধান জানিয়েছেন যে পানি বৃদ্ধি পাওয়া এসব এলাকার প্রায় 9,000 পরিবার এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে এসব এলাকার প্রায় 2,000 হেক্টর জমি, রোপা, আমন, আউশ, ভুট্টা, আখ ও শাকসবজি এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে পানি বৃদ্ধি পাওয়ায়। এদিকে আগামী 2-1 দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা জানিয়েছেন যে গতকাল থেকে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। আশা করা যায় যে আগামীকাল থেকে পানি বৃদ্ধি স্থিতিশীল হয়ে যাবে, এরপর পানি কমতে শুরু করবে। আর পানিবন্দী এলাকার মানুষরা জানিয়েছেন যে পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়, যোগাযোগ সহ স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। ফসলি জমি ডুবে যাওয়ার সংকট আরো তীব্র হয়েছে। বিশেষ করে এসব এলাকার প্রধান যে অর্থকরী ফসল আউশ ধান, সেটি ডুবে যাওয়ায় কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে এই মুহূর্তে প্লাবিত এলাকাগুলোয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ ত্রাণের ব্যাপক প্রয়োজন। যদিও ক্ষতিগ্রস্তদের মাঝে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তারা বলছেন যে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং এরই মধ্যে তারা শুরু করেছেন ত্রাণ সহায়তা কার্যক্রম। কিছু এলাকায় গত 2 দিন ধরে শুকনো খাবার, চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঢেউটিন ও নগদ টাকা সহ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে এবং সহায়তা দেওয়া হবে। একইভাবে কৃষি বিভাগও জানিয়েছে যে তারাও তালিকা তৈরি করেছেন এবং পরিকল্পনা গ্রহণ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা সহ সহায়তা করার। সারিকা, এই ছিল আমার কাছে সবশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজারে ভাঙছে পদ্মা নদী। এক রাতেই বিলীন হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। সেখানকার আরো খবরাখবর জানাতেই যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সারিকা, বেলা গড়িয়ে সন্ধে নামছে, উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে এখানকার স্থানীয়দের। আমরা সকাল থেকেই দেখেছি যে পদ্মায় কিন্তু যে তীব্র স্রোত সেটি অব্যাহত ছিল এবং দুপুরের পর থেকে ভাটা শেষ হয়ে কিন্তু জোয়ার আসতে শুরু করেছে নদীতে। এতে করে পদ্মায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে স্রোতের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে ঢেউয়ের তীব্রতা, যা নদী তীরবর্তী যে দুই পার রয়েছে পদ্মার সেখানে কিন্তু আঘাত করছেন। এবং এতে করে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে ভাঙন আতঙ্কে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন অনেকে। পাশাপাশি এখানকার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলছি, তারা বলছে যে একটি বাণিজ্যিক কেন্দ্র এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে এই যে হঠাৎ করে পদ্মার ভাঙন, সেটি কিন্তু আসলে নির্ঘুম রাত কেটেছে এখানকার স্থানীয়দের এবং এখানকার আশপাশের লোকজন কিন্তু এখনো নদীর পাড়ে ছুটে এসেছে। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক ধরনের হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। তারা কিন্তু অভিযোগ করেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নামমাত্র জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার কারণে সেটি কিন্তু কোনো কাজে আসছে না। অর্থাৎ এই যে পদ্মার ভাঙন চলছে সেটি কিন্তু মুন্সিগঞ্জের এই যে দিঘিরপাড় এলাকা নয়, আশপাশের লৌহজংয়ের বড় নওপাড়া এলাকা এবং সদরের বাংলা বাজার ইউনিয়নেও কিন্তু এই ভাঙনটি দেখা দিয়েছে। তাই ভাঙন প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে ক্ষতিগ্রস্তরা। তো এই যে সকাল থেকে ভাঙনের যে তীব্রতা সেটি অব্যাহত। শুভ ঘোষ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী ভাঙন এবং পানি বৃদ্ধির খবরাখবর জানাতে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।